একজন জানতে চেয়েছেন যে বাংলাদেশের সাম্প্রতিক যে ভয়াবহ ঘটনা হচ্ছে, যে ইতিপূর্বে কোনো আন্দোলনেই এত ছাত্র হত্যা, মানে বিশেষ করে হলো যে কিশোর এবং স্কুল ছাত্র হত্যার ঘটনা আগে কখনো ঘটে নাই। এই বিষয়গুলোকে আপনি একজন আলেম হিসাবে কিভাবে দেখছেন? বিষয় হলো যে যে কোনো মানুষের জীবন চলে যাওয়াটাকে আমি নেগেটিভলি দেখি, আমি এটাকে সাপোর্ট করি না, পছন্দ করি না। এত ছাত্রদের জীবন চলে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। এই যে শুনেছি ডাক্তার একজন আসছিলেন, তিনিও এই গোলাগুলির মধ্যে পড়ে ডাক্তারও মারা গেছেন, তার ফ্যামিলিতে উপার্জন করার কেউ নাই। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এক একটা জীবন হোল হিউম্যানিটির সমান, কাজে এটাকে কোনো অবস্থাতেই সাপোর্ট করা যায় না। যারা ক্ষমতা পরিচালনা করছেন, গভর্নমেন্টে আছেন, তাদের ফরজ দায়িত্ব হলো মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা যদি তারা দিতে ফেল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা যারা জনগণ আছি, আমরাও দেশের জন্য ইউনাইটেড থাকি। যারা গভর্নমেন্টে আছি, তারা যেন জানমালের নিরাপত্তা নিশ্চিত না করলে পরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহিতার ভয় যেন আমাদের মধ্যে থাকে। আর দেশটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত করে দেন, কারণ এইভাবে চলতে থাকলে পক্ষ বিপক্ষ হয়ে যাব। আমরা দেখেন, এটা কেমন কথা যে আমরা দুই ভাই এক বাড়িতে থাকি, আপনি এক পক্ষ আর আমি এক পক্ষ, আমি আপনার মুখ দেখবো না, আপনি আমার মুখ দেখবেন না। এটা কি করে হয়? এটা হলো শয়তানের বড় একটা ওয়াসওয়াসা। দেখেন, এই দেশে ঋষি সুনাক গেল আর কিয়ার স্টেমার আসলো। ঋষি যাওয়ার সময় বললো, আই এম ভেরি সরি, ইউ ওয়ান্টেড চেঞ্জ, আমরা চেঞ্জ তোমাদেরকে দিয়েছি। তবে গুড নিউজ হলো, আমার সঙ্গে কিয়ার স্টামারের পার্থক্য থাকতে পারে রাজনৈতিক, কিন্তু হি ইজ এ গুড ম্যান, তোমাদেরকে একজন গুড প্রাইম মিনিস্টার দিয়ে গেলাম। আবার নতুন প্রাইম মিনিস্টার এসে বলল যে আমি আমার প্রিভিয়াস প্রাইম মিনিস্টারকে থ্যাংক ইউ জানাই, হি ওয়াজ ভেরি ভেরি অ্যাক্টিভ এবং ভালো প্রাইম মিনিস্টার ছিল। সব থেকে বড় কথা হলো, ব্রিটেনের ফার্স্ট এশিয়ান প্রাইম মিনিস্টার, হি ওয়াজ এ ভেরি গুড ম্যান। আমরা কি আমাদের দেশের লিডারদের এটা কল্পনা করতে পারি? মুসলমান হয়ে আমাদের কি লাভ হয়েছে? মুসলমান হয়ে আমরা শয়তান হয়ে গেছি, আল্লাহ আমাদের হেদায়েত করুক। এরা খ্রিস্টান হয়েও, নন মুসলিম হয়েও, হিন্দু হয়েও, দেখেন এদের মধ্যে কোন কার্টিসি আছে? এত বড় একটা দেশের ক্ষমতা চেঞ্জ হয়ে গেল, গাছের একটা পাতাও নড়লো না। আমরা তো নির্বাচনে হেরে গেলে সবার আগে বলবো যে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমি ছাড়া আর কেউ জিততে পারে না। এটা হলো আমাদের ইগো। আল্লাহ আমাদের হেদায়েত করুক। এই জন্য দেখেন, কোনো পক্ষকে আমি ভালো মনে করি না। কেন ভালো মনে করি না? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, কামা তাকুনু ইউওয়াল্লা আলাইকুম, তোমরা জনগণরা যেমন হবে ওরকম তোমাদেরকে শাসক দেওয়া হবে। আমরা জনগণ নষ্ট হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, খালি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি না, আমাদের মধ্যে আমানতদারি নাই, আমাদের মধ্যে ডিসেন্সি নাই, আমাদের মধ্যে দিন নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন শাস্তি দিবেন না? এজন্য আমরা যারা জনগণ আছি তারাও আল্লাহর কাছে তওবা করি, আর যারা ক্ষমতায় আছি তারাও তওবা করে আল্লাহর পথে চলে আসি। এবং জনগণের সবাই আমাদের বন্ধু, যারা আমাদেরকে ভোট দিয়েছে, যারা আমাদেরকে ভোট দেয় নাই, সবাই বন্ধু। আমরা পক্ষ বিপক্ষ যেন দেশে তৈরি না করি। এটা হলো ফিতনা ফাসাদ, আল্লাহ এটাকে খুবই অপছন্দ করেন। আল্লাহর কাছে কিয়ামতে মুক্তি পাওয়া যাবে না। আমি যদি কোনো দেশের প্রাইম মিনিস্টার হই, প্রেসিডেন্ট হই, এভরি সিঙ্গল পারসন, এই দেশের যাদের পাসপোর্ট আছে, এই দেশে বসবাস করে, আমি সবার দায়িত্বশীল, আমি সবার বন্ধু, কারো শত্রু না। এই বিষয়টা মেনে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। আমিন। জাযাকাল্লাহ।